রিয়াল মাদ্রিদ যে ইতিহাসের সেরা ক্লাব, এই জিনিসটা মানতে আমার কখনো কষ্ট হয় নাই, কারণ ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এটা একটা ফ্যাক্ট এবং আই কান্ট ডিনাই দ্য ফ্যাক্ট। ইট ইজ হোয়াট ইট ইজ এবং আমাকে এটা মানতেই হবে। এবং আমি যদি এই জিনিসটা না মানি তাহলে আমার জীবন দর্শনে কোনো এক জায়গায় ভুল আছে, এটা আমি মানতে বাধ্য। এবং সেই জিনিসটা যদি একটা ফ্যাক্ট হয়, আমাকে এটাও মানতে হবে যে রিসেন্ট টাইমে বার্সেলোনা যে জিনিসগুলো করতেছে, 4 বছরে 3বার লা লিগা চ্যাম্পিয়ন, এটাও ম্যাড রেসপেক্ট ডিজার্ভ করে। আপনি যদি আমাকে ট্রল করার জন্য বা আমার দলকে ট্রল করার জন্য এখানে এসে থাকেন, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমার এখানে কোনো প্রকার সে নাই। বাট গতকালকে যে জিনিসটা হয়েছে, এটা একটা হিস্ট্রি। এল ক্লাসিকোর ইতিহাসে প্রথমবারের মতো এল ক্লাসিকোতে এসে লিগ ডিসাইড হয়েছে এবং প্রথমবারের মতো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সামনে লিগ জিতছে, লিগ সেলিব্রেট করছে। আপনার এখন আপনার দলের উপর আপনি এখন অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হইতে পারেন, আপনি অনেক বেশি রাগান্বিত থাকতে পারেন, আপনি আমাদের উপর রাগান্বিত থাকতে পারেন, বাট যেটা ফ্যাক্ট সেই জিনিসটা আশা করি আপনি ডিনাই করতে পারবেন না। গতকালকের ম্যাচে আওয়ার প্লেয়ার্স প্লেড ফর মিস্টার হ্যান্সি ফ্লিক। আমরা ফ্যানরা সাপোর্ট করছি ফর মিস্টার হ্যান্সি ফ্লিক। লোকটার বাবা মারা গেছিল, বাট হি চোজ টু স্ট্যান্ড বিসাইড আওয়ার প্লেয়ার। আমি এই ভিডিওতে বুঝছেন গতকালকে থেকে অনেক কিছু প্ল্যান করছিলাম যে এটা বলবো সেটা বলবো, মজা করব, উদযাপন করব, বাট ঘুম থেকে ওঠার পর কালকে রাতে যখন আস্তে আস্তে আমি রিয়েলাইজ করতেছি যে কি হইতেছে। মিস্টার হ্যান্সি ফ্লিক যখন আমাদের দলে আসছে, 2 বছরে 2বার আমরা লা লিগা ট্রফি জিতছি। হ্যাঁ, আমরা ইউসিএল জিতি নাই, আমরা ইউসিএল এখনো জিতি নাই, আমরা এখনো ইউসিএল এর ওই টিমটা বিল্ড করতে পারি নাই। বাট ডোমেস্টিক লিগগুলোতে, ডোমেস্টিক কাপগুলোতে যেভাবে আমরা ডমিনেট করতেছি, এটার জন্য রেসপেক্ট আমরা ডিজার্ভ করি। এবং আমার ভাষা নাই আমি কিভাবে মিস্টার হ্যান্সি ফ্লিককে আমি থ্যাংক ইউ জানাবো। এই লোকটাই আমাদের ওই রিজন ছিল, 8-2 রিজন ছিল, আমাদের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় রাতের তিনিই ছিলেন রিজন। আর তিনিই আবার রিজন হয়েছেন আমাদের জীবনের সবচেয়ে মেমোরেবল একটা কাহিনীর। আমি গতকালকে থেকে যখনই পোস্ট করতেছি, এবং দেখেন আমার পোস্টগুলো সবসময় আবেগতাড়িতই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমি আমার টিমকে নিয়ে যে জিনিসটা ফিল করি আমি সেই জিনিসটাই বলি, এবং আমি এটা সবার ক্ষেত্রেই হয়। আমি যদি আমার কোনো রাইভালকে অ্যাপ্রিসিয়েট করি, আমি সেখানে কোনো দালালি করার জন্য অ্যাপ্রিসিয়েট করি না, আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা আমি ফিল করি ওই জন্য। এবং গতকালকে থেকে যখন আমি করতেছিলাম, সবাই আমার একটা কমেন্টে করতেছিল, ভাই মনে 60 ইসুয়েল জিতে গেছে, 60 ইসুয়েল জিতে গেছে। জিতি নাই, বাট এটা আমি বিলিভ করি যদি প্রপারলি যদি বোর্ড আমাদের হ্যান্সি ফ্লিককে ফান্ডিং দেয়, প্রপারলি যদি ব্যাক করে, তিনি ইউসিএল জিততে পারবেন, ডেফিনেটলি তিনি জিততে পারবেন। গতকালকের ম্যাচ ওয়াজ ফুল অফ কেওস, ফুল অফ ডমিনেন্স অফ বার্সেলোনা যেভাবে ডমিনেট করে কালকে খেলছে, আমি এক্সপেক্ট করি না সত্যি কথা বলতে। আমাকে যখনই আমি কালকে স্ক্রিনিংয়ে ছিলাম আজিম ভাই, সো ওই জায়গাতে যতজন আমাকে জিজ্ঞেস করতেছিলাম, আমি বলতেছিলাম যে 2-1 হবে, হয়তো ড্রও হইতে পারে, কারণ গতকালকে আমরা যদি ড্র করতাম আমরা লিগ জিতে যাইতাম। সো আমার ওই এক্সপেকটেশন হয়তো আমি রাখতেছিলাম না, কারণ আমার লেফট সাইডে রাফিনা নাই, রাইট সাইডে আমার লামিন নাই, এবং ফরমেশনটা একটু গোজামিল, কারণ রাশফোর্ড ইজ নট এ প্রপার রাইট উইঙ্গার, সে লেফট উইংয়ে খেলে, বাট তাকে একটা ম্যাচ ট্রাই করার পর ফ্লিক আবার সেই জুয়াটা খেলছে এবং রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলছে, তাকে রাইট সাইডে স্টার্ট করেছে এবং হি ডেলিভার্ড লাইক এ বিস্ট। আমি জানি না, একদম মিথ্যা কথা বলবো না, যখন ওই জায়গাটাতে ফ্রি কিক আসছে, আমি কেন জানি আমি ফিল করতেছিলাম যে এটা হয়তো গোল হইতে পারে, এটা যেন গোল হইতে পারে, এবং আমি আমার ফ্রেন্ড তামিম এবং আরমানকে বলতেছিলাম যে গোল হয়তো হইতে পারে। এক্স্যাক্টলি হয়ে গেছে। থিবো কোর্তোয়া জাস্ট দাঁড়াই ছিল, দেখতেছিল যে এটা কি হয়ে গেছে। থিবো কোর্তোয়া ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট গোলকিপার অফ অল টাইম। ওই প্লেয়ারের সামনে, ওই প্লেয়ারের স্ট্যান্ড করে দাঁড়ায় করা রাখছিল রাশফোর্ড, আমাদের লোনের প্লেয়ার। আমি ওইটার পর মজা করে বলতেছিলাম যে ফার্স্টে মেসি, এরপর কেসি, এখন রাশি, এরকম করে জিনিসগুলো হইতেছে। গতকালকে পুরো প্রপারলি বোঝা যাচ্ছিল যে রিয়াল মাদ্রিদ টিমটা কতটা ডিসঅর্গানাইজড। বিনির মতো প্লেয়ার কালকে মাঠে ছিল, চুয়ামিনির মতো প্লেয়ার মাঠে ছিল, কামাভিঙ্গা মাঠে ছিল, জুড বেলিংহাম মাঠে ছিল, প্লেয়ার মাঠে ছিল, বাট প্লেয়ারদের মধ্যে যে সিম্পনিটা, ওই জিনিসটা তো কালকে দেখা যায় নাই। যে সিঙ্ক জিনিসটা, যেটার জোরেই কিন্তু বার্সেলোনা এই সিজনটা জিতছে। বার্সেলোনা কিন্তু এই সিজন জেতার কথা ছিল না, এবং হ্যান্সি ফ্লিকের যে ট্র্যাক রেকর্ড, ওইটাও কিন্তু বলে না যে পরবর্তী আপনি টানা 2 সিজন উনি কোনো লিগে গিয়ে জিতছে বা কোনো লিগে গিয়ে সফল হয়েছে। একটা সেকেন্ড সিজন কার্স ওনার মধ্যে ছিল, বাট উনি এই সিজনটা প্রপারলি বার্সেলোনাকে দিয়ে দিছে। এবং এই লোকটা যে কি পরিমাণ ভালোবাসে এই দলটারে, এটা গতকালকে প্রমাণ পাইছে। এবং আপনার যদি 0.01% ডাউটও থেকে থাকে যে হ্যান্সি ফ্লিক এই লোকটার উপর, গতকালকে আপনার এই ডাউটটা মুছে যাওয়ার দরকার।
বাবা মারা গেছে, বাট ওই লোকটা ওই জায়গাটাতে ছিল, একদম লাস্ট মোমেন্টে, লাস্ট স্পিচ পর্যন্ত তিনি মাঠে ছিলেন। স্পিচলেস, স্পিচলেস এই জিনিসটাই। যেমনটা বলতেছিলাম যে রিয়াল মাদ্রিদ গতকালকে প্রপারলি দেখা দিয়েছে যে আপনার একটা স্টার স্টার্টেড টিম হইলেও কিন্তু আপনার টিমের মধ্যে যদি একটা হারমোনি না থাকে, আপনি জিনিসগুলোকে ভালোভাবে আপনি মানায় নিতে পারবেন না, জিনিসগুলোকে ভালোভাবে আপনি করতে পারবেন না। হ্যাঁ, এল ক্লাসিকোতে মাইরপিট হবে, ঝামেলা হবে, এগুলো নর্মাল। যারা এল ক্লাসিকো দেখে আসতেছেন তারা জানেন যে এগুলো খুবই নর্মাল। এবং কালকেও জিনিসগুলো বাইরে কিছু হয় না। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যখন আমরা লিগ জিতছি, এই জিনিসটা না আসলে সবাই খুব একটা এগুলোকে হাইলাইট করে না। কালকে কিছু ভিডিও দেখলাম আমি ম্যাচ শেষে, অনেক পরে দেখলাম, টুইটারে গিয়ে দেখলাম যে ভিনিসিয়াস, জুড বেলিংহাম এরা হচ্ছে কংগ্রাচুলেট করতেছিল রাফিনাকে, গাভিকে, পেদ্রিকে, এরা কংগ্রাচুলেট করতেছিল। এই জিনিসগুলো খুব একটা আসে না, বাট ওই জন্য প্রপারলি রেসপেক্ট। বাট মাঠে কি হয়েছে, মাঠে প্রপারলি আলাদাই। আর এল ক্লাসিকো মানে যুদ্ধ। যারা বলে যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের যোগ্য কম্পিটিটর না, আপনারা খেলা বুঝেন না শুয়েতে। আবার যারা বলেন যে বার্সেলোনা ইয়াকে ধরেন মানে কিছু একটা করে ফেলতে পারবে, রিয়াল মাদ্রিদে ধরেন পুরো উল্টে দিতে পারবে, ওইটাও হয় না ভাই। এল ক্লাসিকো এবং কোনো একটা টুর্নামেন্টের ফাইনাল, এই দুই জায়গায় কোনো ফেভারিট থাকে না। এবং সেই জিনিসটা আমরা দেখছি গতকালকে ফার্স্ট হাফের 9 মিনিট 18 মিনিটে 2 গোল হওয়ার পর কোন ওয়েদারে ভিডিও বানাচ্ছি আপনারা দেখতেছেন। বজ্রপাত হয়েছে, আচ্ছা যাই হোক। যেমনটা বলতেছিলাম 9 মিনিট 18 মিনিটে গোল হওয়ার পর আমি জাস্ট তখন আমার অনেকজন এসে বলতেছিল যে প্রপারলি হয়তো আজকে মাদ্রিদকে হিউমিলিয়েট করা হবে, বাট মাদ্রিদও ওই জিনিসটা কাভার আপ করছে, মাদ্রিদও কাভার আপ করছে। এবং হ্যাঁ, তাদের শুরু থেকে প্রপারলি অনেক জায়গাতে মিস্টেক ছিল। এবং আমার যে জিনিসগুলো মিস্টেক লাগছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি কালকে মাদ্রিদের বিল্ড আপটা হচ্ছিল না, বাট তারা ট্রাই করতেছিল বারবার। আই ডোন্ট নো কেন, বাট হইতেছিল না। এবং ট্রেন থেকেই একমাত্র অ্যাটাকগুলো আসতেছিল, লং বলগুলো আসতেছিল, বাট এর বাইরে আর তেমন কিছু হয় না। দেখেন, প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস আমার করতে খুব একটা ইচ্ছা করতেছে না। জাস্ট আই ওয়ান্ট টু থ্যাংক মিস্টার হ্যান্সি ফ্লিক, টিম বার্সেলোনা, লাপোর্তা, ডেকো এবং যারা যারা এই টিমের সাথে আছে। থ্যাংকস ফর মেকিং মাই লাইফ দিস হ্যাপি। থ্যাংকস। আর 3টা ম্যাচ আছে, আশা করি জিতবো। জেতার পর একটা স্টেটমেন্ট লিগ উইন হবে 100 পয়েন্টের। আশা করি এই জিনিসটা আমাদের হবে। গতকালকে আমি হচ্ছে কালকে স্ক্রিনে অনেক ট্র্যাশ টক করছি, যারা যারা স্ক্রিনিংয়ে ছিলেন এবং আমার কথা মনে কষ্ট পাইছেন, আই এম সো সরি। মনে কষ্ট খুব একটা নিয়েন না। আমি যাই হোক, কংগ্রেচুলেশন টু বার্সেলোনা, বেস্ট অফ লাক টু রিয়াল মাদ্রিদ। গতকালকে আপনার সবচেয়ে বেশি কার খেলা ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।